হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দু কুকিং ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। দেখো বন্ধুরা, আজকের রেসিপি ঢ্যাঁড়সের ঝাল। প্রথমে আমি কড়াই কিছুটা তেল দিয়ে নিয়েছি, আমার মেয়ে খুব ডিস্টার্ব করছে। দেখো, একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। দেখো বন্ধুরা, পাঁচফোড়নগুলো ভালো করে ভাজা করে নিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের ঝাল আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিলাম। বাবু থাক। দেখো বন্ধুরা, এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার মেয়ে মুখ খেতে পেরেছে, আমার কাছে হয়ে গেছে, বুঝতে হবে পচা গন্ধ। দেখো, এবার ভাজা হয়ে গেছে। আমি টমেটো, কিছু কেটে রাখা টমেটো অ্যাড করলাম। হ্যাঁ, একটু সর্ষে দিলাম। ঢ্যাঁড়সের জালে সর্ষে না হলে ভালোই লাগে না। দারুণ। একটু জিরে গুঁড়ো, আমার সব থেকে প্রিয় খাবার ঢ্যাঁড়স ঝাল, আমার দারুণ লাগে। টমেটো, জিরে, সর্ষে বাটা আর সামান্য দিয়েছি আদা বাটা, জিরে বাটা। দেখতে থাকো রেসিপিটা তোমরা, আর সাবস্ক্রাইব করে দাও মাই চ্যানেল ইন্দু কুকিং ব্লগ। দেখো, 1 চামচ কী হচ্ছে বাবু, 1 চামচ হলুদ অ্যাড করলাম, কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে তাকে কষিয়ে নেব। আমার তো মনে হচ্ছে এখনই ভাত টিফিন। তোমাদের কি মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। একটু জিরে আর ওই তোমাদের আগেই বললাম বন্ধুরা, আদার সামান্য একটু দিয়ে দিলাম, কারণ খাবার জিনিস আমি বেশি নষ্ট করতে ভালোবাসি না। যেহেতু আমার মেয়েটা খাবে না, আমার বড় খাবে না, আমি একাই খাবো, তাই জিনিসের লোকে আমি এত রান্না করবো, করে সেই জিনিসটা আমি ফেলে দেবো, ওটা আমি একদমই চাই না। আমি যেটুকু খাবো সেটুকুই রান্না করবো, সেটাই দেখাবো। দেখো বন্ধুরা, একটু নুন অ্যাড করলাম। আমি যখনই কথা বলছি আমার মেয়ে প্রচুর বিরক্ত করছে, জানেন বন্ধুরা। না, ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী। ও আমাকে মাঝে মাঝে বলে মা লক্ষ্মী বলো, আমি তাকে বলে দিয়েছি লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, হবি মেয়ে বলে দিয়েছি। এবার দেখো, আমি মনে হচ্ছে একটু আমি একটু চিনি দিই, তোমাদের যদি মনে হয় ইচ্ছা হয় তোমরাও একটু চিনি অ্যাড করতে পারো। আমি কিছুটা জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি জল দিয়ে কষিয়ে নেবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলে দেখতে একটু কীরকম লাগে না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বেশ লাল লাল ঝাল ঝাল দেখতে লাগে, দারুণ লাগে খেতে। আমার মেয়ে খাবে কি না জানি না, তো এটা আমি একাই খাবো। কিছুটা রেখে দেবো, রাতে খাবো, কারণ আমরা রাতেও ভাত খাই। রুটি আমরা ভক্ত না, রুটি আমরা খুব একটা খাই না। সন্ধ্যাবেলা টিফিনের জন্য হয়তো হয়, কিন্তু আমাদের রাতে আমরা সবাই ভাত খাই। দেখ বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়ে গেছে ঢ্যাঁড়সের ঝাল, আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, পেঁয়াজ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া করেছি, কারণ ঢ্যাঁড়সের ঝালে আমার টমেটোটাই দিলে আর সর্ষে দিলে বেশি খেতে ভালো লাগে, পেঁয়াজটা আমার অত ভালো লাগে না। আর এটা আমি সিম্পল একদম আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, টমেটো দিয়ে, জিরে বাটা, আদা বাটা আর কি সর্ষে বাটা দিয়ে করেছি। তোমরা এইভাবে বানিয়ে খেয়েও, পেঁয়াজ ছাড়া দারুণ লাগবে, মনে হবে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমার চ্যানেলটা সামান্য একটু জল অ্যাড করে দিলাম। সবাই আমার পরিবারের সদস্য হয়ে যায়, আশা রাখবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার মনে হবে যে কষ্টটা কিছুটা হলেও কম হয়। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেওয়ার পরে দেখো, জলটা যখন সিদ্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে, দেখো ঠিক এরকম হয়ে গেছে। আমি আরও শুকিয়ে নেবো।
তুমি বলছো তো। দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে হয়ে গেছে। বল কি হয়েছে? দেখো এটা পিলু খাবে আজকে ঢ্যাঁড়সের চাল, ঢ্যাঁড়স আলুর ঝাল। পিলু খাবে তো? পিলু পিলুর জ্বর হয়েছে, পিলুর শরীর ভালো নয়, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, ওর জন্য একটু ওরকম বদমাইশি করছে, ঘ্যান ঘ্যান করছে। বিকালবেলা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে পিলুকে। পিলু পিলু বলে দাও তো ক্যামেরার সামনে তোমার নাম কি বলে দাও। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়ে গেছে। পিলু তোর নাম কি বলে দাও। ওর নাম পিলু আর ভালো নাম কি?